নমস্কার প্রিয় দর্শক বন্ধু, আজকে 15ই মার্চ 2026 রবিবার। আজকের রাশিফল সংক্রান্ত সমস্ত বিষয় নিয়ে আলোচনা শুরু করব মেষ থেকে মিন পর্যন্ত। তো চলুন সরাসরি আলোচনা শুরু করা যাক। আজকে তিথি হচ্ছে কৃষ্ণপক্ষের একাদশী, সকাল 9:19:36 পর্যন্ত। তারপরে দ্বাদশী, নক্ষত্র শ্রবণা, সূর্যোদয় হবে 5:46, সূর্যাস্ত হবে 5:45 আজকের দিনে অশুভ সময় অর্থাৎ রাহুকাল থাকতে চলেছে বিকাল 4:15:40 থেকে 5:45:37 পর্যন্ত, এবং কালবেলা থাকতে চলেছে সকাল 11:21:50 থেকে 12:09:48 পর্যন্ত। আপনারা আপনাদের যে কোনো প্রয়োজনীয় কাজ, দরকারি কাজ, শুভ কোনো কাজ, মাঙ্গলিক কাজ এই সময় দুটোর মধ্যে শুরু করবেন না, তাতে আপনি অশুভ বা খারাপ ফল পেয়ে যেতে পারেন। যদি আপনি কোনো কাজকর্ম শুরু করে শুভ ফল বা ভালো ফল প্রাপ্তি করতে চাইছেন, তাহলে আপনাকে শুভ সময় অর্থাৎ অভিজিৎ মুহূর্তে কাজগুলো শুরু করার চেষ্টা করতে হবে। সেই সময়গুলো হচ্ছে সকাল 5:49 থেকে 6:36 মধ্যে, সকাল 6:40 থেকে 9:46 মধ্যে, দুপুর 12:56 থেকে 1:44 মধ্যে, নতুবা সন্ধ্যা 6:30 থেকে 9:43 মধ্যে। এই সময়গুলোর মধ্যে যদি আপনারা আপনাদের যে কোনো প্রয়োজনীয় কাজ, দরকারি কাজ, শুভ কোনো কাজ, মাঙ্গলিক কাজ যদি শুরু করতে পারেন বা সম্পন্ন করতে পারেন, উভয় ক্ষেত্রে ভালো ফল পাবেন এবং আপনার আশা অনুসার ফলপ্রাপ্তি ঘটবে। মেষ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে হঠাৎ মাত্রে কাজকর্মের ক্ষেত্রে প্রেসার কমে যেতে পারে, আপনারা অনেকটা ফ্রি হয়ে যেতে পারেন। আজকের দিনে নতুন কোনো কাজকর্ম আপনি যদি করার জন্য কোনো পরিকল্পনা শুরু করেন, তবে সেই পরিকল্পনাটা অনেক দূর এগিয়ে যেতে পারে। আপনার হাতে যদি অর্থকড়ি নিয়ে কোনো সমস্যা বা ঘাটতি দেখা দিচ্ছিল, সেগুলো আজকের দিনে ঠিকঠাক হয়ে যেতে পারে। আজকে সময়টা আপনাদের অনুকূলে থাকতে পারে, পুরনো যে কোনো সমস্যা আপনি মিটিয়ে ফেলতে পারবেন। আজকের দিনে প্রত্যেকটা কাজের ক্ষেত্রে ভালো সুযোগ পেয়ে যেতে পারেন, সেই সুযোগটাকে আপনাকে ব্যবহার করার চেষ্টা করতে হবে, সুযোগটাকে কাজে লাগানোর চেষ্টা করতে হবে। আজকের দিনে শিল্পক্ষেত্রে আপনারা আয় উন্নতি করতে পারবেন। ব্যবসা বাণিজ্য, কলকারখানার জায়গায় আজকে আয় ইনকাম মোটামুটি ঠিকঠাক থাকতে পারে। অর্থ যদি আপনি বিনিয়োগের পারপাসে কোনো সিদ্ধান্ত নিচ্ছেন, ব্যবসা বাণিজ্য, কলকারখানা, শিল্পক্ষেত্রে করতে পারেন, কিন্তু লটারি, ফাটকা, জুয়া, অনলাইন ক্ষেত্রে করবেন না। আজকের দিনে বাড়ির লোকজনদের সঙ্গে কথাবার্তা যা কিছু বলবেন একদম খোলাখুলিভাবে বলার চেষ্টা করবেন। আজকের দিনে চেপে রেখে কোনো কথাবার্তা আপনি বলবেন না। আজ প্রেমসঙ্গীর সঙ্গে আপনারা বনিবনাটা ঠিকঠাক রাখতে পারবেন। আজকের দিনে বহিরাগত কোনো অশান্তি আপনার বাড়ি পর্যন্ত ধেয়ে আসতে পারে, সেগুলোকে রোধ করার জন্য আপনাকে প্রস্তুত থাকতে হবে। আজকের দিনে প্রত্যেকটা কাজের ক্ষেত্রে আপনারা আলাদাভাবে মাথা খাটিয়ে চলার চেষ্টা করবেন। যতটা আপনি বুদ্ধিমত্তার দিক থেকে এগিয়ে থাকতে পারবেন, তত কর্মক্ষেত্রে উন্নতি বজায় থাকবে। আজকের দিনে দাম্পত্য জীবনে সুখ আনন্দ আপনার সন্তানের কারণে বৃদ্ধি হতে পারে। আজকের দিনে স্বাস্থ্য সম্পর্কিত বিষয়ে আপনারা সজাগ থাকার চেষ্টা করবেন। রাজনীতির কাজকর্মের ক্ষেত্রে আপনারা মাথাটাকে ঠিকঠাক রাখার চেষ্টা করবেন, কোনো প্রকারে বিচলিত হতে যাবেন না। বিরোধী পক্ষরা কিন্তু আপনার ওপরে কর্তৃত্ব ফলানোর চেষ্টা করতে পারে। আজকের দিনে যদি কঠিন কোনো কাজের সিদ্ধান্ত নেওয়ার জন্য উৎসুক আছেন, সেই সিদ্ধান্তটাকে বাতিল রাখবেন। আজকের দিনে লটারি, ফাটকা, জুয়া, অনলাইন ক্ষেত্রে টাকা পয়সা ইনভেস্ট বন্ধ রাখবেন। যে কোনো শুভ কাজ, মাঙ্গলিক কাজ কিংবা কোনো নির্মাণ কাজ যদি আজকের দিনে করতে চান, অবশ্যই করতে পারেন। আজ দুপুর 12:31 থেকে 1:43 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। শুভ সংখ্যা 61, শুভ রং লাল। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। বৃষ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে কাজের ক্ষেত্রে যদি আপনি নজর একটু দিয়ে চলেন, তাহলে কাজের ক্ষেত্রে সমস্যার সমাধানের উপায়টা কিন্তু আপনি পেয়ে যেতে পারেন। আজকের দিনে লক্ষ্য আপনি স্থির করার যদি উদ্দেশ্যে থাকেন, অবশ্যই লক্ষ্য স্থির করতে পারবেন। আপনার মুকাম পর্যন্ত আপনি পৌঁছে যেতে পারবেন। আজকের দিনে পরিচিত মানুষদের সঙ্গে আপনাদের বনিবনাটা ঠিকঠাক থাকতে পারে।
আজকের দিনে ব্যয়কে যদি একটু নিয়ন্ত্রণ করার প্রচেষ্টা করেন অবশ্যই আপনি করতে পারবেন। তার জন্যে আপনাকে নির্ধারিত একটা বাজেট করতে হবে। বাজেটটাকে যদি আপনি আগে থেকে কষে ফেলেন তাহলে ব্যয়টাকে নিয়ন্ত্রণ করতে পারবেন। আজকের দিনে পরিবার পরিজনদের সঙ্গে আপনারা ভালো মন্দ কথা বলার সুযোগ পেতে পারেন। আজকের দিনে স্বামী স্ত্রীর মধ্যে আন্ডারস্ট্যান্ডিং দিকটা ঠিকঠাক থাকতে পারে। প্রেম জীবনে আপনারা সুফল পেতে পারেন। আজকের দিনে সরকারি বেসরকারি দপ্তরে জব চাকুরির ইন্টারভিউ যদি আপনি দিতে চাইছেন অবশ্যই দিতে পারেন, বা ইন্টারভিউর কল পেয়েছেন, আজকের দিনে ইন্টারভিউ আছে, তাহলে প্রস্তুতি পর্বটা ঠিকঠাকভাবে রেখে বসার চেষ্টা করুন। অবশ্যই আপনি ভালো রেজাল্ট করতে পারবেন। আজকের দিনে আপনারা রাজনীতির কাজকর্মের ক্ষেত্রে লক্ষ্যটাকে স্থির করবেন, বিচলিত হবেন না। কোনো সময় এদিক কোনো সময় ওদিক এই দিকগুলো করবেন না। যেদিকে থাকবেন একদিকে ঝুঁকে থাকার চেষ্টা করুন। আজকের দিনে বিশ্রাম কিন্তু আপনারা নেওয়ার চেষ্টা করবেন। কাজকর্মের প্রেসার বা চাপের জন্য আপনাদের বিশ্রামের সময় পর্যন্ত থাকবে না। খাওয়ার দাওয়ারের টাইমটা এদিক ওদিক হতে পারে। যদি আপনারা একটু খাওয়ার দাওয়ার টাইমটা ঠিকঠাক রাখেন, ঘুমানো বা বিশ্রামের ব্যাপারটা যদি ঠিকঠাক রাখেন তাহলে স্বাস্থ্যগত দিকটা সুন্দর থাকতে পারে। আজকের দিনে যে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ কিংবা কোনো মাঙ্গলিক কাজ যদি আপনি শুরু করতে চান অবশ্যই শুরু করতে পারেন। আজ সকাল 12টা 8 থেকে 1টা 44 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। আজকের দিনে লটারি, ফাটকা, জুয়া, অনলাইন যে কোনো ক্ষেত্রে টাকা পয়সা ইনভেস্ট আপনারা কোনো মতে করতে যাবেন না। আজকের দিনে কোনো পরীক্ষা নিরীক্ষার বিষয়বস্তু যদি আপনার থাকে তাহলে অবশ্যই পরীক্ষা নিরীক্ষাটা ঠিকঠাকভাবে করার চেষ্টা করবেন। আজকে কর্মচারী নিযুক্তের সময় আপনারা তার সম্বন্ধে ভালোভাবে জেনে নেওয়ার চেষ্টা করবেন। শুভ সংখ্যা 42, শুভ রং হলুদ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মিথুন রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে কর্মসূত্রে আপনারা এদিক ওদিক ঘুরে বেড়াতে পারেন। আজকের দিনে আপনাদের কাজের চাপ বা প্রেসার অনেকটা বেশি থাকতে পারে। মাথায় আজকে অত্যাধিক চাপ থাকার কারণে আপনারা খানিকটা মাথা যন্ত্রণা অনুভব করতে পারেন। আজকের দিনে সময় মতো আপনারা বিশ্রাম নেওয়ার চেষ্টা করবেন, খাবারটা টাইমলি করার চেষ্টা করবেন এবং মূল কথা হচ্ছে পানীয় জলটা পর্যাপ্ত গ্রহণ করবেন। আজকের দিনে স্বাস্থ্যগত দিক যত আপনার সুন্দর থাকবে তত কিন্তু মানসিক অবস্থা বা পরিস্থিতিটা সুন্দর থাকবে। আজকের দিনে কাজকর্ম আপনারা যা কিছু করবেন একটু বুঝে শুনে করার চেষ্টা করবেন। আজকের দিনে কোনো কথাবার্তা কারুকে উপযাচক হয়ে বলবেন না। পুরনো বন্ধুবান্ধবদের সঙ্গে দেখা করার সুযোগ আসতে পারে। আজকের দিনে পুরনো কোনো স্মৃতির কথা মনে পড়তে পারে যেটা আপনাকে খুব আনন্দ প্রদান করতে পারে। আজকের দিনে সরকারি বেসরকারি দপ্তরে জব চাকুরির ইন্টারভিউতে আপনারা দুর্দান্ত ফল করতে পারবেন বা পারফরমেন্স দিতে পারবেন। আজকে শিক্ষার জগতে আপনি জনপ্রিয় হতে পারেন। শিক্ষায় আজকে আপনি দুর্দান্ত ফল অর্জন করতে পারেন। আপনাদের জ্ঞানের ভাণ্ডারটা কিন্তু পূরণ হতে পারে। পরিবারের লোকজনদের সঙ্গে যদি ভালো মন্দ কোনো বিষয় নিয়ে কথাবার্তা বলতে চান অবশ্যই বলতে পারেন, তবে ভালো মন্দের কথাবার্তা বলতে গিয়ে যাতে ঝগড়াঝাটি বা অশান্তিকর পরিবেশ পরিস্থিতি উৎপন্ন না হয় সেদিকে খেয়াল রাখবেন। আজকের দিনে যে কাজগুলো আপনার থেমে আছে সেই কাজগুলোকে একটু চালু করার চেষ্টা করুন। আজকের দিনে লাইসেন্স নিয়ে কোনো সমস্যা যদি ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে থাকে আজকের দিনে আপনি মিটিয়ে ফেলতে পারবেন। আজকে রাজনীতির ক্ষেত্রে দাপটটা কিন্তু আপনি বাড়িয়ে ফেলতে পারেন। দাপট বাড়ার কারণে রাজনীতির ক্ষেত্রে আপনারা সুদক্ষ হতে পারেন, আপনাদের বিচক্ষণতা ক্ষমতা বাড়তে পারে। আজকের দিনে যে কোনো শুভ কাজে, নির্মাণ কাজ কিংবা কোনো মাঙ্গলিক কাজ যদি আপনি শুরু করতে চান অবশ্যই শুরু করতে পারেন। আজ দুপুর 12টা 19 থেকে 1টা 45 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। লটারি, ফাটকা, জুয়া, অনলাইন যে কোনো ক্ষেত্রে টাকা পয়সা ইনভেস্টের সিদ্ধান্ত নেবেন না। আজকে ব্যবসা বাণিজ্যে আপনারা লাভ মোটামুটি পেতে পারেন। শুভ সংখ্যা 91, শুভ রং কমলা। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কর্কট রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনারা যে কাজটাকে করবেন একটু দেখে শুনে করার চেষ্টা করবেন। হুটোপাটি করে কাজকর্ম করতে গিয়ে আপনারা সাময়িক ভুল ত্রুটি করে বসতে পারেন। ওই সাময়িক ভুল ত্রুটি কিন্তু পরেক্ষণে বড় আকার নিতে পারে।
আজকের দিনে যদি আপনারা কোনো ডিল বা চুক্তি কারোর সঙ্গে করছেন, একটু বুঝে শুনে করার চেষ্টা করবেন। কোন বিষয়ে করছেন, কিভাবে করছেন, তাতে আপনাদের সুবিধা কতটুকুন আছে, অসুবিধার পরিমাণটা কতটুকুন আছে, এগুলো দেখে নেবেন। আজকের দিনে একের পর এক কাজের চাপ বা প্রেসার বাড়তে পারে, যার কারণে আপনি অধৈর্য হয়ে পড়তে পারেন। কোন কাজটা করবেন, কোনটা করবেন না, এরকম চিন্তা ভাবনা আপনার মাথার মধ্যে আসতে পারে। আজকের দিনে বাড়ি ঘরের কোনো সমস্যা বা বাড়ির ঘরের কোনো জটিলতার বিষয়ে কোনো কথাবার্তা আপনারা বলতে যাবেন না। এক কথা দু কথা হতে হতে ঝগড়া তর্ক লেগে যেতে পারে। যেচে পড়ে কারুকে পরামর্শ দেওয়া, উপদেশ দেওয়া, এগুলোকে বন্ধ রাখতে হবে, অন্যথায় বহিরাগত অশান্তি বাড়িতে আসতে পারে। আজকের দিনে কাজকর্ম আপনি যেভাবে করুন, যে অবস্থায় করুন, কিন্তু বিশ্রামটা নেওয়ার কথা ভুলবেন না। বিশ্রাম নেওয়ার কথা যদি ভুলে যান, তাহলে কিন্তু শারীরিক দিকে কিঞ্চিত সমস্যা আসতে পারে। আজকের দিনে রাজনীতির কাজকর্মের ক্ষেত্রে আপনারা কিছুটা বিচলিত থাকতে পারেন বা কিছুটা চাপ প্রেসারের মধ্যে থাকতে পারেন। আজকের দিনে যদি আপনারা কোনো সভা বা মিটিং করতে চাইছেন, বুদ্ধি করে কথাবার্তা বলার চেষ্টা করবেন। আজকের দিনে সমাজ কল্যাণকর কাজে আপনাদের ঝোঁক বা আগ্রহের পরিমাণ বেশি বাড়তে পারে, কিন্তু বাধা বিপত্তিও বিভিন্ন দিক থেকে আসতে পারে। সেগুলোকে যদি ঠিক করতে হয়, তাহলে আপনাকে বিচার বিশ্লেষণ সাপেক্ষে চলতে হবে। আজকের দিনে যে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ কিংবা কোনো মাঙ্গলিক কাজ যদি আপনি শুরু করতে চান, অবশ্যই শুরু করতে পারেন। আজ দুপুর 12টা 1 মিনিট থেকে 1টা 44 মিনিটের মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। আজকের দিনে ব্যবসা বাণিজ্যে আপনারা ইনকাম ভালো মতনই পেতে পারেন। আজকের দিনে জব চাকরির ইন্টারভিউতে আপনারা দুর্দান্ত পারফরম্যান্স করার যদি চেষ্টা করেন, তবে করতে পারবেন। তার জন্য প্রস্তুতি ঠিকঠাক রাখতে হবে। আজকের দিনে লটারি, ফাটকা, জুয়া, অনলাইন ক্ষেত্রে টাকা পয়সা ইনভেস্ট করবেন না। শুভ সংখ্যা 58, শুভ রং গোলাপি। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। সিংহ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে, চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে কাজের পরিকাঠামোটাকে ঠিকঠাক রাখার চেষ্টা করতে হবে। আজকের দিনে কঠোর পরিশ্রম হওয়ার সম্ভাবনা থাকতে পারে। আজকের দিনে মানসিক দিকে চাপ বা প্রেসার কিছুটা থাকতে পারে। আজকের দিনে বিপরীত লিঙ্গের কোনো ব্যক্তির কারণে আপনি উদাসীনতায় ভুগতে পারেন। আপনাদের মধ্যে কিছু আলাদা চিন্তা থাকতে পারে। আপনি কিছু বিষয়ে মাথাও কিছুটা খারাপ করে ফেলতে পারেন। মাথা কোনোভাবে খারাপ করতে যাবেন না। আজকে নতুন জব চাকুরির ইন্টারভিউর কল পেতে পারেন বা ইন্টারভিউতে আজকে বসার সুযোগ পেতে পারেন। আজকের দিনে পরিবারের কোনো বিষয়ে কথাবার্তা যখন আপনি বলবেন, একটু ভালোভাবে বুঝে শুনে বলার চেষ্টা করবেন, হুটপাট করে বলবেন না। আজকের দিনে বন্ধুবান্ধবদের সঙ্গে ঝগড়া তর্কে লিপ্ত হতে যাবেন না, তাতে কিন্তু শত্রুতা বৃদ্ধি হতে পারে। ব্যবসা বাণিজ্য, কলকারখানা, শিল্পক্ষেত্রে যদি ইনকাম বাড়াতে চান, তাহলে আপনি নিজে উপস্থিত আজকের দিনে থাকার চেষ্টা করবেন। আজকের দিনে কাছের মানুষদের কাছ থেকে খুব একটা ভালো ফল আপনি কিন্তু পাবেন না। কাছের মানুষরা কিন্তু আজকের দিনে প্রত্যেকটা মুহূর্তে ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে আপনাকে যেতে বাধ্য করতে পারে। ঝগড়াঝাটি কোনো কারণে হয়ে যেতে পারে। আজকের দিনে সময় যদি আপনারা আপনার অনুকূলে রাখতে চান, তাহলে কিন্তু আজকে চুপচাপ থাকাটা সবথেকে বুদ্ধিমানের কাজ হতে পারে। আপনি আজকের দিনে টাকা পয়সা ইনভেস্টের ব্যাপারে কোনো চিন্তাভাবনা নিচ্ছেন, সেটাকে বাতিল করবেন। আজকের দিনে যে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ কিংবা কোনো মাঙ্গলিক কাজ যদি আপনি শুরু করতে চান, অবশ্যই শুরু করতে পারেন। আজ দুপুর 12টা 13 মিনিট থেকে 1টা 44 মিনিটের মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। আজকের দিনে অভিনেতা অভিনেত্রীদের বলবো, আপনারা যে অভিনয়টা করবেন, সেখানে কিন্তু মাথাটাকে ফ্রেশ রাখার চেষ্টা করবেন। অন্য কোনো টেনশন মাথার মধ্যে রাখতে যাবেন না। শুভ সংখ্যা 39, শুভ রং খয়েরি। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কন্যা রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে, চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনি যথেষ্ট আত্মবিশ্বাসী থাকতে পারেন। আজকের দিনে নিজের ওপরে ভরসা বা বিশ্বাসটা এতটা থাকবে, আপনি একদম পারফেক্ট থাকতে পারেন। আপনাদের কাজের ক্ষেত্রে নজরও ঠিকঠাক থাকতে পারে। আজকের দিনে অভিজ্ঞতা দিয়ে আপনি কাজকর্ম করতে পারেন। আপনি যদি শিল্পকলার মধ্যে যুক্ত থাকেন, তাহলে কিন্তু আজকের দিনে ইনকাম ভালোভাবে হতে পারে। আপনি যদি আর্ট শিল্পী হয়ে থাকেন,
আজকের দিনে আপনার কোনো আর্টের প্রশংসা হতে পারে এবং সেটা ভালো দামে বিক্রি হতে পারে। আজকের দিনে সাহায্য সহযোগিতা আপনি যাকে করতে চান করতে পারেন, কোনো অসুবিধা নেই, আপনার সামর্থ্য অনুসারে করতে পারেন। মহৎ কোনো অনুষ্ঠানে আপনি দান ধ্যান করতে পারেন, দুস্থ ব্যক্তিদেরকে সাহায্য সহযোগিতা করতে পারেন, শরীরে যত্ন নেওয়ার জন্যে আপনি তৎপর থাকতে পারেন। আজকের দিনে খাওয়ার দাওয়ার আপনারা টাইমলি করতে পারেন। আজকের দিনে প্রেম জীবনে কিন্তু আপনারা প্রচুর আনন্দ পেতে পারেন। আজকে দাম্পত্য জীবন মধ্যম প্রকৃতির থাকতে পারে। আপনি যদি কোনো কাজ আজকের দিনে করবেন ঠিক করেছেন, তাহলে কিন্তু সেই কাজের দিকে সম্পূর্ণ মনোযোগ দেওয়ার চেষ্টা করুন। কাজের ক্ষেত্রে আপনি যদি মনোযোগটা ঠিকঠাকভাবে না রাখতে পারেন, তাহলে কিন্তু সেই কাজ হেলায় স্থগিত থেকে যেতে পারে। আজকের দিনে কেরিয়ার গড়ার ব্যাপারে যদি কোনো পরিকল্পনা বা চিন্তা ভাবনা করছেন, তাহলে অবশ্যই আপনার পিতার সঙ্গে পরামর্শ করার চেষ্টা করবেন। একাকী কোনো ঝুঁকি নিতে যাবেন না। ঝুঁকি নিতে গিয়ে যদি কোনো কারণে আপনি ব্যালেন্স হারা হয়ে যান, তাহলে কিন্তু পরিবারের সকল ব্যক্তি সাইড হয়ে যেতে পারে, এমনকি আপনার পিতা মাতাও সাইড হয়ে যেতে পারে। তাই আপনারা আগে অবশ্যই যার সঙ্গে করুন না করুন, আপনার পিতার সঙ্গে অবশ্যই করার চেষ্টা করবেন। আজকের দিনে যে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ কিংবা কোনো মাঙ্গলিক কাজ যদি আপনি শুরু করতে চান, অবশ্যই শুরু করতে পারেন। আজ দুপুর 12:04 থেকে 1:42 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। লটারি, ফাটকা, জুয়া, অনলাইন কোনো ক্ষেত্রে টাকা পয়সা ইনভেস্ট করবেন না। শুভ সংখ্যা 86, শুভ রং সাদা। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। তুলা রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের মনের মধ্যে আত্মবিশ্বাসের পরিমাণটা বেশি থাকতে পারে। আজকের দিনে কোনো নতুন কাজকর্মের দিকে আপনি ঝোঁক নিতে পারেন। আজকের দিনে যে কাজ আপনি শুরু করার প্রচেষ্টায় আছেন, সেই কাজ আপনি শুরু করতে পারবেন। তার জন্য মানসিক জোর বা সাহসের প্রয়োজন। বড় কোনো বিনিয়োগের সিদ্ধান্ত নিয়ে আপনি কোনো কর্মক্ষেত্র গড়ার সিদ্ধান্ত নিতে পারেন। লোন বা ঋণ গ্রহণের প্রচেষ্টায় আপনি মগ্ন থাকতে পারেন। আজকের দিনে কারুর না কারুর সঙ্গে যোগাযোগ করে বসতে পারেন। আজকের দিনে অর্থনৈতিক ক্ষেত্রে দুটো জিনিস আপনাকে একটু দেখে শুনে চলতে হবে। এক হচ্ছে আজকে অর্থ ইনভেস্টের ব্যাপারটা ঠিকঠাক রাখা। যে জায়গায় রাখবেন বা যে জায়গায় অর্থ ইনভেস্ট করবেন, সেই জায়গাটা সেভ আছে কিনা বা তার কোনো গ্যারেন্টি আছে কিনা সেটা জেনে নেবেন। দ্বিতীয় জিনিস হচ্ছে আজকের দিনে অর্থনৈতিক ক্ষেত্রে যে ডিল বা চুক্তি করবেন, সেই ডিল বা চুক্তির সমস্ত কাগজপত্রগুলো ভালো করে খুঁটিয়ে পড়ার চেষ্টা করবেন। আজকের দিনে হড়বড় করে হ্যাঁ সব ঠিক আছে কাগজপত্র এই বলে সাইন করে দেবেন না। এটা কিন্তু ভবিষ্যতে বড় সমস্যা এনে দিতে পারে। আজকের দিনে পরিবারের সকল ব্যক্তিদের সঙ্গে মিলেমিশে থাকুন। তাদের সহযোগিতা যদি প্রয়োজন হয় অবশ্যই নেওয়ার চেষ্টা করবেন। আজকের দিনে কারুকে আপনারা এদিক ওদিক করতে যাবেন না। আজকের দিনে পরিবারের যে কোনো ব্যক্তি কিংবা বাইরের ব্যক্তি ডান চোখ বাম চোখ করতে যাবেন না। যা করবেন একদম উভয় করুন, মধ্যিখানে করুন, তবে গিয়ে আপনি নিউট্রালও থাকতে পারবেন, একদম নিউট্রাল থেকে কাজকর্ম করতে পারবেন। তাতে কোনো ব্যক্তি আপনার ওপরে আঙ্গুল তুলতে পারবে না। আজকের দিনে ব্যবসা বাণিজ্যে আপনারা লাভ কিন্তু মোটামুটি পেতে পারেন। আজকের দিনে যদি কোনো শুভ কাজ, নির্মাণ কাজ কিংবা কোনো মাঙ্গলিক কাজ আপনি শুরু করতে চান, অবশ্যই শুরু করতে পারেন। কোনো সমস্যা নেই, কোনো অসুবিধা নেই। আজ দুপুর 12:12 থেকে 1:44 মধ্যে করুন। এই সময়টা আপনার জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। আজকের দিনে লটারি, ফাটকা, জুয়া, অনলাইন যে কোনো ক্ষেত্রে টাকা পয়সা ইনভেস্ট কিন্তু কোনোভাবেই করতে যাবেন না। আজকে সরকারি, বেসরকারি কিংবা মাল্টিন্যাশনাল কোম্পানিতে যদি জব চাকুরির ইন্টারভিউতে বসতে চাইছেন, অবশ্যই বসতে পারেন। আজকের দিনে প্রস্তুতি ঠিকঠাক রাখার চেষ্টা করবেন এবং মনের জোরটা রাখবেন। শুভ সংখ্যা 75, শুভ রং সবুজ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে হাতের কাজ শেখার আপনার ইচ্ছে থাকতে পারে। কিছু জিনিস নতুন করে শেখারও ইচ্ছে থাকতে পারে। আজকের দিনে কোনো কাজ আপনি জানেন কিন্তু আরও শৌখিনের সঙ্গে কাজকর্ম করার বিষয়বস্তুতে আপনার ধ্যান থাকতে পারে। আপনি বন্ধুবান্ধবদের সঙ্গে যদি কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথাবার্তা বলতে চান,
অবশ্যই বলতে পারেন, গোপনে বলার চেষ্টা করবেন, সবার সামনে প্রকাশ্যে বলার চেষ্টা করবেন না। আজকের দিনে নতুন কোনো ইচ্ছা আপনার মনের মধ্যে আসতে পারে, প্রেম সম্পর্ক গড়ার বাসনা জাগতে পারে। যদি আপনি অবিবাহিত বা সিঙ্গেল হয়ে থাকেন, আজকের দিনে লাইফ পার্টনার নির্বাচনের ক্ষেত্রে আপনি অনেকটা দ্রুতগামী হতে পারেন। আপনাদের স্পিড লেভেলটা কিন্তু আজকের দিনে অনেকটা হাই থাকতে পারে। আজকের দিনে দাম্পত্য সম্পর্ক বা প্রেম সম্পর্কের মধ্যে থাকা ব্যক্তিদের সুফল কিন্তু সুনিশ্চিতভাবে প্রাপ্তি হতে পারে। বিবাহের ব্যাপারে কোনো যোগাযোগ ঘটার সম্ভাবনা কিন্তু আজকের দিনে থাকতে পারে। যদি আপনি এখনও বিয়ে করেননি, অবিবাহিত আছেন, আজকের দিনে যে কাজগুলো আপনি নিখুঁতভাবে করার প্রচেষ্টা করবেন, সেই কাজগুলো নিখুঁতভাবে হয়ে যেতে পারে। সরকারি বেসরকারি দপ্তরে জব চাকুরির জন্যে যদি আপনি ফর্ম অ্যাপ্লাই করেছেন, তাহলে আজকের দিনে আপনি ইন্টারভিউর কল পেতে পারেন বা ডাক পেতে পারেন। ডিফেন্স লাইনে জব চাকুরি করার আজকের দিনে মহা সুযোগ আসতে পারে। রাজনীতিতে আজকের দিনে আপনারা কথায় ফুলঝুরি ওড়াতে পারেন। আপনাদের কথার মধ্যে এমন রেঞ্জ থাকতে পারে বা কথার মধ্যে এমন কিছু পয়েন্ট থাকতে পারে, যে কোনো ব্যক্তি কিন্তু আপনাকে সায় দিতে পারে বা আপনার কথায় সম্মতি দিতে পারে। আজকের দিনে ব্যবসা বাণিজ্য দুর্দান্ত গতিতে চলবে। আজকের দিনে যে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ কিংবা কোনো মাঙ্গলিক কাজ যদি আপনি শুরু করতে চান, অবশ্যই শুরু করতে পারেন। আজ দুপুর 12টা 14 থেকে 1টা 46 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। আজকের দিনে লটারি, ফাটকা, জুয়া, অনলাইন ক্ষেত্রে টাকা পয়সা একদম ইনভেস্ট করবেন না। শুভ সংখ্যা 46, শুভ রং কমলা। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। ধনু রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে স্বাস্থ্যগত দিক আপনাদের সুন্দর থাকতে পারে। আজকের দিনে কোনো বন্ধুবান্ধবদের বিয়ের অনুষ্ঠানে আপনি ভ্রমণ করার সুযোগ পেতে পারেন বা যোগদান করার সুযোগ পেতে পারেন। আজকের দিনে আবেগকে নিয়ন্ত্রণ করে আপনি কর্মটাকে মূল জিনিস বা কর্মটার বিষয়ে প্রাধান্য দেওয়ার প্রচেষ্টা করতে পারেন। আজকের দিনে দীর্ঘ প্রতীক্ষার ফল আপনি পেয়ে যেতে পারেন বা দীর্ঘদিনের কোনো জিনিস যে আশা করেছিলেন সেটা কিন্তু পূর্ণতা প্রাপ্তি হতে পারে। আজকের দিনে বন্ধুবান্ধবদের সহযোগিতা আপনি আশা করতে পারেন। টাকা পয়সা লেনদেনের ক্ষেত্রে সুবিধা থাকতে পারে। আজকের দিনে যে কোনো কঠিন কাজকর্ম আপনি খুব সহজভাবে করতে পারেন। আপনাদের মনের মধ্যে আজকে হাসি থাকতে পারে। আজকের দিনে সহসা আপনাদের জীবনের কিছু দিক পরিবর্তন হতে পারে। আপনি যদি আজকের দিনে বন্ধু বান্ধবদের সঙ্গে পারিবারিক কোনো বিষয় বা গুরুত্বপূর্ণ কোনো বিষয় নিয়ে আলোচনা করতে চান, অবশ্যই করতে পারেন, তবে গোপনে করার চেষ্টা করবেন এবং যে বন্ধুর সঙ্গে করবেন যাতে সেই বন্ধুর আপনার কথাটাকে চেপে রাখতে পারে, সবার কাছে প্রকাশ যাতে না করে। আজকের দিনে ব্যবসা বাণিজ্য, কলকারখানা, শিল্পক্ষেত্রে আয় উন্নতি বৃদ্ধি হতে পারে। আজকের দিনে সরকারি বেসরকারি দপ্তরে জব চাকুরির ইন্টারভিউর কল পেতে পারেন। আজকের দিনে মনের মধ্যে উল্লাসের পরিমাণটা বেশি থাকতে পারে। অবিবাহিত সিঙ্গেল ব্যক্তিদের প্রেম সম্পর্ক গড়ার পথটা সঠিক থাকতে পারে। আজকের দিনে পাড়া প্রতিবেশী বা আত্মীয় স্বজনদের সঙ্গে যদি আপনি জমি বাড়ি সংক্রান্ত কোনো বিষয় নিয়ে আলোচনা করতে চান, অবশ্যই করতে পারেন। আজকের দিনে কিছুটা আপনারা বিপরীতমুখী হয়ে যেতে পারেন। বিপরীতমুখী কোনোভাবে হতে যাবেন না। আজকের যে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ কিংবা কোনো মাঙ্গলিক কাজ যদি আপনি শুরু করতে চান, অবশ্যই শুরু করতে পারেন। আজ দুপুর 12টা 7 থেকে 1টা 44 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। লটারি, ফাটকা, জুয়া, অনলাইন কোনো ক্ষেত্রে টাকা পয়সা ইনভেস্ট করবেন না। শুভ সংখ্যা 71, শুভ রং সবুজ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মকর রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে কাজকর্ম আপনি সঠিকভাবে করার যদি প্রচেষ্টা করেন, অবশ্যই করতে পারবেন। আজকের দিনে সবুজ শাকসবজি আপনি খাদ্য তালিকায় রাখবেন, স্বাস্থ্যটা তাতে সুন্দর থাকতে পারে। আজকের দিনে শারীরিক অসুবিধা কিংবা অসুস্থতা দেখা দিতে পারে। পেটের সমস্যা, হজমের সমস্যা এগুলো উৎপন্ন হতে পারে। আজকের দিনে অভিজ্ঞ ব্যক্তির পরামর্শে আপনি কোনো কর্মক্ষেত্রে বা বিজনেস ক্ষেত্রে উন্নতি করতে পারেন। যদি নতুন কোনো ব্যবসা বাণিজ্য আপনি শুরু করার জন্যে
প্রস্তুত হচ্ছেন তাহলে অভিজ্ঞ কোনো লোকের সঙ্গে অবশ্যই কথাবার্তা বলবেন। আজকের দিনে পরিবার পরিজনদের সঙ্গে কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বার্তালাপ করার সময় আপনারা মাথাটাকে ঠিক রাখার চেষ্টা করবেন। আজকের দিনে যদি ঝগড়া তর্কের পরিস্থিতি উৎপন্ন হয় তাহলে সেই আলোচনা সেইখানে বন্ধ করার চেষ্টা করবেন। আজকে ব্যবসা বাণিজ্য কলকারখানা শিল্পক্ষেত্রে আপনারা লাভ বা ইনকাম ঠিকঠাকভাবে পেতে পারেন। আজকের দিনে টাকা পয়সা ইনভেস্টের ব্যাপারে কিন্তু আপনি সাময়িক ভুলচুক করে বসতে পারেন। সরকারি বেসরকারি দপ্তরে জব চাকুরির ইন্টারভিউতে আপনারা ভালো পারফরমেন্স দিতে পারেন, পরীক্ষার ফল ভালো হতে পারে। আজকের দিনে মনের কোনো ইচ্ছা আপনি যদি পূরণ করার উদ্দেশ্যে আছেন তাহলে বিভ্রান্তিতে পড়তে যাবেন না, মনটাকে ফ্রেশ রাখার চেষ্টা করবেন। আজকের দিনে প্রেম সঙ্গীর কারণে আপনারা আনন্দ পেতে পারেন। দাম্পত্য জীবনটা কিন্তু আজকের দিনে সুখ শান্তিতে মোড়া থাকতে পারে। আপনি যদি আজকের দিনে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ কিংবা কোনো মাঙ্গলিক কাজ শুরু করতে চান অবশ্যই শুরু করতে পারেন। আজ দুপুর 12টা থেকে 1:44 মধ্যে করার চেষ্টা করবেন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। আজকের দিনে লটারি, ফাটকা, জুয়া, অনলাইন যে কোনো ক্ষেত্রে টাকা পয়সা ইনভেস্ট করবেন না। আজকের দিনে অভিনেতা অভিনেত্রীদের সময়টা কিন্তু কখনো আপনার অনুকূলে কখনো প্রতিকূলে থাকতে পারে। আজকের দিনে গাড়ি ঘোড়া যানবাহন সাবধানে ব্যবহার করবেন। শুভ সংখ্যা 68, শুভ রং সাদা। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কুম্ভ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে নতুন কোনো কাজ আপনি যদি শুরু করতে চান অবশ্যই করতে পারেন। আজ সকাল 7:35 থেকে 12:01 মধ্যে করার চেষ্টা করবেন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। আজকের দিনে ব্যবসা বাণিজ্য কলকারখানা শিল্পক্ষেত্রে আয় ইনকাম বেড়ে উঠতে পারে। আজকের দিনে আপনার কর্মক্ষেত্রে মানসিক ইচ্ছা পূরণ হতে পারে। আপনি সরকারি বেসরকারি দপ্তরে যদি জব চাকুরির ইন্টারভিউতে বসতে চাইছেন আজকের দিনে ভালো ফল করতে পারেন। আজকের দিনে পরিবারে কোনো শুভ অনুষ্ঠান ঘটতে পারে যার কারণে আনন্দ আপনাদের প্রচুর পরিমাণে থাকতে পারে। অবিবাহিত বা সিঙ্গেল যদি আপনি হয়ে থাকেন আজকের দিনে বিয়ে করার সুযোগ আসতে পারে। আজকের দিনে এমন একজন ব্যক্তিকে আপনি নির্বাচন করতে পারেন কোনো কাজকর্মের জন্য, ওই ব্যক্তি কিন্তু আপনাদের জন্য শুভ ফলকারী হতে পারে। আজকের দিনে কাজের ক্ষেত্র যদি আপনি পরিবর্তন করতে চান করতে পারেন। আজকের দিনে বিভিন্ন অঞ্চলে ব্যবসা বাণিজ্য শুরু করার যে প্রচেষ্টা আপনার আছে সেটা কিন্তু সফল হয়ে যেতে পারে। আর্থিক দিক থেকে আপনি যথেষ্ট অগ্রগতি করতে পারেন। উন্নতি বা ডেভেলপের বিষয়টাকে আপনি ধরে রাখতে পারেন। আজকের দিনে খরচাপাতি করার পূর্বে আপনি বাজেটগুলোকে করে ফেলতে পারেন। বাজেট বুঝে খরচাপাতি করার কারণে আপনার টাকা সেভ হতে পারে। আজকে আপনি যদি কোনো জায়গায় ভ্রমণ করতে চান কিংবা কোনো কর্মসূত্রের উদ্দেশ্যে কারোর সঙ্গে দেখা করতে চান অবশ্যই করতে পারেন। আজকের দিনে বিদেশি জব চাকুরির ক্ষেত্রে প্রমোশন প্রাপ্তির সুযোগ থাকতে পারে। আপনি আইটিআই পেশার সঙ্গে যদি যুক্ত থাকেন বা আইটিআই নিয়ে পড়াশোনা করেছেন, কোনো কাজকর্ম করার জন্য পরিকল্পনা করছেন, চিন্তাভাবনা করছেন, আজকের দিনে তেমন কোনো ফল পেয়ে যেতে পারেন। যদি অলরেডি আপনি থাকেন তাহলে কিন্তু আজকের দিনে সুফল প্রাপ্তির সম্ভাবনা থাকতে পারে, বেতন বাড়তে পারে। আজকের দিনে ঘরোয়া কোনো কাজকর্মের দিকে আপনাদের মনোযোগ থাকতে পারে। আজকের দিনে বাড়িঘর একদম সাজানো গোছানো বা টিপটপ রাখতে পারেন। আজকের দিনে এই রাশির জাতিকাদের সরকারি বেসরকারি দপ্তরে জব চাকুরির ইন্টারভিউর কল আসতে পারে যার কারণে আনন্দ অনেকটা জাগতে পারে। আজকের দিনে আপনার পিতার কোনো ইচ্ছা আপনি পূরণ করে দিতে পারেন। আজকের দিনে লটারি, ফাটকা, জুয়া, অনলাইন যে কোনো ক্ষেত্র থেকে আকস্মিকভাবে ধন প্রাপ্তি হতে পারে। শুভ সংখ্যা 95, শুভ রং সাদা। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মীন রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে বড় আর্থিক ডিল বা বড় কোনো সিদ্ধান্ত আপনি হুট করে নিতে পারবেন। আজকের দিনে আপনার পুত্রের কাছ থেকে অর্থের সাহায্য পেতে পারেন। বাড়িঘর নির্মাণের কাজ আজকের দিনে আপনি হঠাৎ মাত্রে শুরু করার প্রচেষ্টা করতে পারেন। আজকের দিনে শুভ কাজের ক্ষেত্রে শুভ ফল প্রাপ্তি হতে পারে। আজকের দিনে কিছু ঝামেলা বা অশান্তি থেকে আপনি মুক্ত হতে পারেন। আজকের দিনে আপনার মন মেজাজ আপনি ঠিকঠাক রাখতে পারবেন। আজকের দিনে কাজের চাপ বা কাজের প্রেশারের পরিমাণটা অনেকটা কমে যেতে পারে। আজকের দিনে
দামি কোনো উপহার কারুর কাছ থেকে পেতে পারেন। আপনি এই রাশির যদি জাতিকা হয়ে থাকেন তাহলে আজকের দিনে বিবাহের ব্যাপারে কোনো যোগাযোগ ঘটতে পারে। আজকের দিনে আপনি মন পছন্দের জীবনসঙ্গী পেয়ে যেতে পারেন। পারিবারিক বিষয়ে কোনো কথাবার্তা বলতে চান আপনার পরিবারের সদস্যদের সঙ্গে, অবশ্যই বলতে পারেন। কোন সদস্যের মুড কেমন, কোন সদস্য তাতে সম্মতি দিচ্ছে বা কোন সদস্য সম্মতি দিচ্ছে না, সেটা কিন্তু উপলব্ধি করে নেওয়ার চেষ্টা করবেন। তারপরে আপনি সিদ্ধান্ত নেবেন কাজটা করবেন কি করবেন না। আর একটা জিনিস বলবো, আজকের দিনে ব্যবসা বাণিজ্য, কলকারখানা, শিল্পের জায়গায় আপনি অর্থ সাময়িক ইনভেস্ট করার চেষ্টা করুন। আজকের দিনে ব্যবসা বাণিজ্যে অর্থ ইনভেস্ট থেকে কিন্তু আপনাদের ব্যবসায় ডেভেলপ ঘটতে পারে। আজকের দিনে আর্থিক ঋণ যদি নিতে চান কারুর কাছ থেকে, একদম নিতে যাবেন না। আজকের দিনে আর্থিক ঋণ নেওয়ার সময় কিন্তু আপনারা সমস্যায় পড়তে পারেন। আজকের দিনে যদি আপনি সরকারি বেসরকারি দপ্তরে জব চাকুরির ইন্টারভিউতে বসতে চান তাহলে সাহস রাখবেন এবং পরীক্ষাটা ঠিকঠাকভাবে দেবেন। আজকের দিনে পরিবারের কোনো সদস্য হঠাৎ মাত্রে বাইরে ভ্রমণ করার সিদ্ধান্ত নিতে পারে। আপনারা আজকের দিনে তাকে বাধা প্রদান করতে গিয়ে ঝামেলার মধ্যে পড়ে যেতে পারেন। বাধা প্রদান করতে যাবেন না। যে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ কিংবা কোনো মাঙ্গলিক কাজ যদি আজকের দিনে শুরু করতে চান অবশ্যই শুরু করতে পারেন। আজ দুপুর 12টা থেকে 1:48 মধ্যে করার চেষ্টা করুন। শুভ সংখ্যা 64, শুভ রং কমলা। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে মেষ থেকে মীন পর্যন্ত রাশি সংক্রান্ত সমস্ত বিষয় নিয়ে আলোচনা এখানে শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের সঙ্গে শেয়ার করবেন। যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানে ক্লিক করে রাখুন আমার দৈনিক রাশিফলের আপডেট সবার প্রথম পাওয়ার জন্য। ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।